তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। আর আপনাদের ভালো রাখার জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের দেশের বাইরে যেরকম ইরান আর অন্যান্য দেশের মধ্যে যে যুদ্ধ এখন চলছে, তো সেই যুদ্ধের আজ আমাদের ভারতের গায়েও লেগে গেছে। যেমন কিভাবে দেখুন, আমাদের ভারতে যে সমস্ত তেল আছে সে ইরানের সাইড থেকেই আসে। যখন ইরানের যুদ্ধ লেগে গেছে, তো আমাদের তেল যে আমদানি রপ্তানি হয়, সে তেল এখন আমাদের ভারতের আসতেই পারবে না। তো আমাদের গোপন সূত্র অনুযায়ী যে সমস্ত নিউজ চ্যানেল বা সব কিছুর খবর থেকে আমাদের জানা গেছে, এখন আমাদের কাছে 48 থেকে 50 দিনের মতন আমাদের কাছে তেল সরবরাহ আছে, এখন চলতে পারবে। বাট একটা কথা বলতে গেলে, এখন আমাদের ইন্ডিয়াতে তেলের দাম বাড়বে। তো যেহেতু ইলেকশন কাছে চলে এসেছে, যেহেতু আমাদের ইলেকশন কাছাকাছি চলে এসেছে, আমাদের ইলেকশনের উপরে ডিপেন্ড করে আমাদের তেলের রেট বাড়ে। তো ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের রেট বাড়বে, এটা কনফার্ম 100% তেলের রেট বাড়বে। বাট আমাদের ইন্ডিয়ায় এখন বাড়বে না, আমাদের ভারতবর্ষে এখন তেলের রেট বাড়বে না। এই কারণে এখন আমাদের ভোট কাছে আসতে চলেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তামিলনাড়ু, কেরালা এই সমস্ত জায়গায় আমাদের ভোট কাছাকাছি আসতে চলেছে। তো আমাদের রাজনীতির উপর ডিপেন্ড করে আমাদের সব কিছুর রেট ফিক্সড হয়। তো যদি আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে এখন কনফার্ম তেলের রেট বাড়বে, বাট আমাদের ভারতের তেলের রেট বাড়বে না। তো ভোটের পরে এখন যে সমস্ত ইন্ডিয়ায় যে সমস্ত তেল কোম্পানিগুলো আছে, তারা একটু লস নিয়েও আমাদের ইন্ডিয়ার তেল ওরা মেনটেন করবে, তেল দেবে। বাট ভোটের পরে তেলের রেট এতটাই বাড়বে যে আপনারা কল্পনা করতে পারবেন না। প্রুফ হিসাবে যদি আমি বলি, 2021 সালে যখন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ হয়েছিল 2021 সালে, তখন আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের রেট হয়ে গেছিলো পার ব্যারেলে $140, পার ব্যারেলে $140। বাট আমাদের ভারতবর্ষে ওই $140 পার ব্যারেলে আমাদের ভারতবর্ষে $140 প্লাস সেম রেটে বিক্রি করা হয়। কিন্তু কিছুদিন পরে আমাদের ওই তেলের রেট কমে $140 থেকে $70 চলে এসেছিল, পুরো হাফ রেটে চলে এসেছিল আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে। তো যখন আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে যখন হাফ রেটে তেলের ব্যারেল চলে আসে, বাট আমাদের ইন্ডিয়াতে তখন সেম রেটেই তেল দিচ্ছিল $140। মানে আমাদের পলিটিক্সের কথা যদি বলা যায়, যেমন এখনকার কথা আমি যদি বলি, এখন ইলেকশন চলে এসছে, আমাদের তেলের রেট যেমন কি তেমন থাকবে। তো 3 মাস, 4 মাস, 5 মাস ইলেকশন শেষ হওয়া অবধি আমাদের তেলের রেট সেম থাকবে। বাট ইলেকশন শেষ হওয়ার পরে তেলের রেট পুরো ইন্টারন্যাশনাল মার্কেটে যেমন চলছে তার থেকে বেশি বাড়িয়ে দেওয়া হবে। আর ইন্টারন্যাশনাল মার্কেটে কম হয়ে গেলেও আমাদের ওই রেটেই চলতে থাকবে, যত সময় না ওর যে লসটা হয়েছে তা, মানে যতটা লস হয়েছে তা পুরো কভার করে আর কিছু লাভ না হয়ে যাচ্ছে, ততদিন ওই রেটেই ছাড়বে। তো সত্যি কথা বলতে গেলে আমাদের ইন্ডিয়ায় কোনো কিছু মানে বাজার বা কোনো কিছু জিনিসের রেট ফিক্সড হয় আমাদের ইলেকশনের উপরে, এটাই হচ্ছে আসল প্রুফ। তো আবার নতুন ভিডিও আসবে, তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকে টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।